माइकेल देबरमा मुङै बिसिसिब्रि उमरनि सिख्लानि अपारेशन काहामकरिंखे ओंखा आगरतलानि हापानियानि त्रिपुरा मेडिकेल कलेज पातिमुङाव साइमांखा माइकेल आसाइफोरनि सिमिनो बिनि बहग तंमनि बुबुक रक उल्टा पुल्टा खाइ बेराजाक तंमनि बागै बिनि बहग सामानि बाबै नोनैनो फिरकजाक मानि बाय सामानि बेमार दङ आबोनो डाक्टर नाय साइमांखा याग्राव तंना क्लाइमानि बुबुक याक्सिव तंनाय क्लाइमानि बुबुक याग्राव ओइ तंमनि बायनो अ बेमार ओइ तंमनि आबोन बागैनो पाइथाक जरा डाक्टर आबोनो साइमानै हापानिया हस्पिटाल नाय साइमानखा ताइ आबोनो अपारेशन खाइमानि परे ताबो काहामकरिंखेनो हामब्रिमानखा आबो काइसा हास्तिनि सागनाय मुंनि सामुङो बेलेखे खातंमानि हिनै सयखनरेखा सागनायनि र प्रथम आगे स्कुल क्लास 2 পড়ার সময় এই সময়ে হোস্টেল আসলে এই সময় পেট ব্যথা দেখে হসপিটাল গিয়েছিল এই সময় ওষুধ দিছে একটু কমে আর আবার হয় আর কি 1 মাসে 2বার যাওয়া লাগে হসপিটালে তারপরে তখন 5-6 বছর ধরে আবার হয়েছে আর কি জিবিতে হচ্ছে দুই দিন ভর্তি করেছিল এই সময় ওষুধ দিয়েছে কমছে আবার হয়েছে আর কি ওখান আবার হয়েছে তো এখানে আনছে হসপিটালে ওখান অপারেশন সব করেছে আর কি ভালো হয়েছে এখন কীরকম আছে? ওখান সুস্থ আছে। আপনার নাম? আমার নাম পরদেশ দেববর্মা, বাড়ি টাকারজলা। আগে ডাক্তার দেখিয়েছিলেন? অনেক ডাক্তার দেখাইছি, আচ্ছা 5-6টা জায়গায়, কোনো রোগটা ধরা পড়ছে না। জিবিতে দেখিয়েছিলেন? জিবি দেখাইছি আর অনেক জায়গায় একবার দেখাইছি। অ্যাকচুয়ালি আমি ডক্টর রবীন্দ্র প্রসাদ, টিএমসির পিডিয়াট্রিক সার্জন। এখানে একটা খুব বিরল রোগ দেখেছি। এই বাচ্চার বয়স হচ্ছে 14 ইয়ার্স, এজ ইজ 14 ইয়ার্স, কিন্তু ওর ডায়াগনোসিস হচ্ছে মিডকার্ড ভলভাস উইথ কনজেনিটাল ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, যেটা ছোটোদের মানে নিওনেট বা ইনফেন্টদের বডিতে হয়, যেটা অনেক ছোট বয়সে ধরা উচিত এবং ধরা পড়া উচিত এবং ছোট বয়সে অপারেশন করা উচিত। এই বাচ্চাটা সেই 2 বছর বয়স থেকে আই থিঙ্ক হি ওয়াজ সাফারিং ফ্রম মানে বারবার পেট ব্যথা হচ্ছিলো, বমি হচ্ছিলো, তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিলো, ওখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিল। এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ, মানে বারবার ভর্তি হচ্ছিলো, পেট ব্যথা নিয়ে বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে, তারপর বাড়িতে পাঠানো হচ্ছিলো। কিন্তু এখানে গত 7th নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিলো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এতটাই সিভিয়ার ছিল, এতটাই পেট ব্যথা ছিল, বাচ্চাটা সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল না, উঠে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড। তো এরকম অবস্থায় আমাদের হাঁপানিয়াতে এসেছিলো। তো আমার পেডিয়াট্রিক্সে ভর্তি ছিল, পেডিয়াট্রিক্স সেন্টারে বাচ্চা এডমিটেড ছিল, আমাকে একটা রেফার দিল, পেডিয়াট্রিক সার্জিক্যাল কল দিয়েছিল। ওখানে গিয়ে আমি দেখলাম, বাচ্চাকে দেখে মনে হয়েছে যে বাচ্চার হি নিডস ইমার্জেন্সি সার্জারি। এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড এপিসোডস অফ ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, বারবার বমি, সিভিয়ার পেট ব্যথা, এগুলো সব কিছু একটা জিনিস ইন্ডিকেট করে মিডকার্ড ভলভাস, যেটা নাকি ছোটোদের মানে নিওনেট মানে যাদের বয়স 30 ডেজের নিচে বা 1 বছর নিচে, এগুলো ওইসব বাচ্চাদের বয়সে খুব কমন। 14 ইয়ার্সে এটা খুবই আনকমন, খুবই বিরল। তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম, সিটি হোল অ্যাবডোমেন, ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে, যে এখানে লিখেছিল যে নাইভি সব পেয়েছিল, ঠিক আছে, যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকের ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে, এবং মিড কাট মানে যেটা নাড়ি বলেছিল না, মাঝখানে একদম ঘুরপাক করেছিল। সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম। এখানে ডায়াগনোস করার পরে এরপরের দিন ইমার্জেন্সি সার্জারির জন্য প্ল্যান করা হলো। ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল, আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড, যেটা সিটি স্ক্যানে ধরা পড়েছিল। ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা, মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা, ওটা বাঁ দিকে, ঠিক আছে, যেখানে যে ফ্লেক্সার যেটা বলি, যেটা বাঁ দিকে থাকার কথা, এটা ডান দিকে, সব পুরোপুরি রিভার্স ছিল। তো ওটাকে আমরা কারেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন 11th নভেম্বর। 7th নভেম্বর ভর্তি হয়েছে, 11 নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা ইমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে স্বাভাবিক করলাম। কিন্তু তারপর বাচ্চা 2-3 দিন খাচ্ছিল, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। 5th ডে থেকে বাচ্চার বারবার বমি হচ্ছিল আবার।
তখন এটা আমরা কি দেখলাম, আবার সিটি স্ক্যান করলাম, ওটাতে ধরা পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ অবস্ট্রাকশন, ঠিক আছে, যেটা খুবই কমন, সব বাচ্চাদেরই হতে পারে, এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস। তো এটা হলো, তো আমরা আবার অপারেশন করলাম 18th নভেম্বর, এটাতে জাস্ট অ্যাডহেসিস করলাম। তো এখনও বাচ্চা সুস্থ আছে, খাচ্ছে, পায়খানা হচ্ছে, দের ইজ নো মোর পেইন, কোনো পেটে ব্যথা নেই, স্বাভাবিকভাবে বসতে পারছে, শুয়ে থাকতে পারছে, ওর নিজের মতো নিজে থাকতে পারছে। এটাই আর কি আমার এটার বলার একটাই উদ্দেশ্য, এত বড় বয়সেও এত মানে যেটা কনজেন্টাল অ্যানোমেলি, এটা ডায়াগনোজ হয়েছে 14 ইয়ার্স এজে, ঠিক আছে। তো আই থিঙ্ক যখনই যেই বাচ্চাই পেট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে পেট ব্যথা নিয়ে বা বমি নিয়ে যদি কোনো বাচ্চা আসে, আই থিঙ্ক পিডিয়াট্রিক সার্জিক্যাল ওপিনিয়ন ইজ এ মাস্ট টু রুল আউট সাচ থিংস, না হলে পরবর্তীকালে এরকম অবস্থা হয়। মিড কাট মানে যেটা নারীগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো, স্টেজে চলে গেছিলো বাচ্চাটা। অপারেশন মানে কত? অপারেশনটা মোটামুটি ধরেন 3 ঘন্টা, 3 আওয়ার্স লেগেছে। মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে ডান দিকে থাকে এটা বা দিকে, ওর বাড়ি। বা দিকে জিনিসগুলো ডান দিকে ছিল পেটের ভিতরে। তো ওটা আমরা 14 বছর ধরে। 14 বছর ধরে, ঠিক আছে। তো এটা থাকা মানে ওর জন্ম থেকেই ছিল, এটা এরকম না যে হঠাৎ করে হয়ে গেছে, এটা জন্মগত একটা রোগ। তো এখানে এসেছিলো বলে লাকিলি আমার কাছে পৌঁছেছে এবং আমি এটা ডায়াগনোজ করে এখন আমরা পুরো টিম মিলে অপারেশন করে ঠিক করলাম। তার জন্য অ্যানাস্থেশিয়া, আমাদের সার্জিক্যাল টিম প্লাস যে পেডিয়াট্রিশিয়ান, ওরাও সবাই দে আর অল ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। শুধু আমার টিম না, সব টিমই পুরোপুরি ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট।